আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 17। এই পার্টে দেখাবো আছে প্যারাগ্রাফ গ্রুপের কাজ। এখান থেকে শুরু করব। প্যারাগ্রাফ গ্রুপে অর্থাৎ কোনো লেখাকে আমি কোনো কিছু লেখা নিয়ে আসি। কোনো লেখাকে এই জায়গা থেকে আচ্ছা পেজ লেআউটে ইনডেন্ট আছে আর আছে স্পেসিং আছে। ইনডেন্ট যদি দেওয়া হয়, এই জায়গা আছে লেফট ইনডেন্ট 0 আছে। আমি যদি এরকম বাড়াই দিই তাহলে কি আছে, আমার লেখাটা লেফট সাইডে সরে যাচ্ছে। যদি আবার এরকম দিই তাহলে আমার আছে আবার সরে আসতেছে রাইট সাইডে, যে মাইনাসে দিলে এইভাবে চলে যাবে। এসে ইনডেন্টের কাজ। এখন যদি রাইট সাইডে দেখি, রাইট সাইড থেকে এই যে সরে আসছে, আবার রাইট সাইডে এই যে কমাই দিচ্ছি, আমার জায়গায় চলে গেছে। এরপরে আছে স্পেসিং, বিফোর আফটার। বিফোর আফটার আছে। এখন যদি বিফোর থেকে দিই, কাটসারটা মাঝখানে রাখি, এখানে বিফোর এই যে, অর্থাৎ এইটুকু আমার আছে ইন্টার দিয়ে আছে, নিচে যে প্যারাগ্রাফ আকারে আনা ছিল, এই জন্য আমার আছে এই উপরের লাইন বাদ দিয়ে নিচের টুক চলে আসতেছে। এ আছে বিফোরের কাজ। আবার যদি আমি কমাই দিই তাহলে এই যে, এরপরে আছে আফটার, মানে পরে, নিচের লাইন। এক্ষেত্রে আমার আছে ইন্টার দিয়ে নেব, বা এই জায়গা থেকে যদি করি এই যে, অর্থাৎ কাটসারটা এখানে রেখে নিচে আফটার পরের গুলো আসবে। এরপর আছে পজিশন আছে, পজিশনটা ইনঅ্যাক্টিভ আছে। এগুলো আমি আগের পার্টেও দেখিয়েছি, যেমন পিকচার, শেপ, এর ভিতরে ছিল পজিশন, ছিল ব্রিং টু ফ্রন্ট, ছিল সেন্ড টু ব্যাক, ছিল টেক্সট ওয়ার্পিং, ছিল অ্যালাইন, ছিল গ্রুপ, ছিল রোটেট, ছিল এগুলো ছিল। এরপর আছে রেফারেন্সের ভিতর, রেফারেন্সের ভিতরে আমাদের কোনো কাজ নাই। এরপর আছে মেইলিং, মেইলিং এর ভিতরেও কোনো কাজ নাই। এরপর আছে রিভিউ, রিভিউর ভিতরে আছে স্পেলিং। যদি কোনো বানান ভুল যায় তখন আমাদের স্পেলিংটা আমরা সঠিক করতে পারি। আমি এই জায়গায় কিছু বানান ভুল করে দিই, এইটা আমরা স্পেলিং এর মাধ্যমে সঠিক করব। এই যে, তাহলে আমরা প্রথমে স্পেলিং এর উপরে ক্লিক করব, অথবা যদি শর্টকাট কি দিয়ে করতে হয় তাহলে হচ্ছে F7, মানে এটা ফাংশন 7 ক্লিক করতে হবে। তাহলে আমি স্পেলিং গ্রামারের পরে ক্লিক করলাম। এরপর আছে আমি আসি, অর্থাৎ কাটসারটা আমি প্রথমে নিই, আগে প্রথমে আনলাম। এরপর আছে স্পেলিং এর উপর ক্লিক করলাম, এই জায়গা ধরছে এই যে ইম্পর্টেন্ট বানানটা ভুল আছে। এখন এটা আমি চেঞ্জ করব, চেঞ্জ অল আছে, আবার অটো কারেক্ট আছে, চেঞ্জ দিয়ে দিলাম, এটা আমার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আছে এই জায়গা ট্রাই বানান ছিল, TR ওয়াই, এই জায়গা অনেকগুলো বানান আছে, এই জায়গা কোন বানানটা হবে সেটা ক্লিক করে আমাদের চেঞ্জে দিতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তারপর ম্যাগাজিন বানানে ভুল লিখেছিলাম, ম্যাগাজিন বানানটা ঠিক করে দিই। এরপর আছে আর কোনো ভুল নাই, এই কটা বানান ছিল, এই যে সব বানানগুলো সঠিক হয়ে গেছে। আর যদি বানান ভুল থাকে তাহলে সেটার নিচে আছে লাল চিহ্ন থাকে। স্কুল বানানে এই যে ভুল করে দিচ্ছি, টিচার, স্টুডেন্ট, এই কয়টা বানান, বেশি না, অল্প কয়টা বানান দিলাম। কাটসার প্রথমে রাখলাম, স্পেলিং গ্রামারের উপরে ক্লিক করলাম, স্কুল বানানে এই যে ভুল আছে, এই জায়গা শো করাই দিচ্ছে, আর এই জায়গা আছে সাজেশন করতেছে, চেঞ্জ দিয়ে দিলাম, ইয়েস। এরপরে এ আর একটা চেঞ্জ। তারপর আছে টিচার্স, এই জায়গায় কোন বানানটি হবে, এই জায়গায় অনেকগুলো বানান আছে, টিচেস আছে, টিচার্স আছে। এখন যেটা হবে সেটার উপরে ক্লিক করে আমাদের আছে চেঞ্জে দিতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই যে স্টুডেন্ট বানান ভুল করেছিলাম, স্টুডেন্টস হবে, হ্যাঁ হয়ে গেছে। এইভাবে আমরা আছে স্পেলিং গ্রামারটা সঠিক করতে পারি। এরপরে এই জায়গা থেকে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা আসি ভিউ, ভিউর ভিতরে। ভিউতে প্রথমে আছে ডকুমেন্ট ভিউ, এই ডকুমেন্ট ভিউটা এই নিচের দিকেও আছে, এই যে ডকুমেন্ট ভিউ। প্রিন্ট লেআউট, অর্থাৎ আমরা প্রিন্টের লেআউট অনুযায়ী আছে পেজটা নিয়েছিলাম। ফুল স্ক্রিন যদি নিই, এই যে ফুল স্ক্রিন, এই জায়গা থেকে ক্লোজ করলাম ফুল স্ক্রিন। তারপরে ওয়েব লেআউট, আছে ওয়েব লেআউট অপশন,
এরপর হচ্ছে আউটলাইন, আউটলাইন এই যে। এরপরে ভির ভিতরে এসে এই আছে ড্রাফট, এটা ছিল আমাদের। সাধারণত থাকবে আছে প্রিন্ট লেআউটই, এই যে এইভাবে থাকবে প্রিন্ট লেআউট। এরপরে আসে আমরা শো বা হাইট, রুলার। প্রথমে রুলার, এই যে রুলার দিলে দুই সাইডে দেখুন রুলার চলে এসেছে। এরপরে আছে গার্ডিয়ানেন্স, এটি আছে আমাদের আছে গ্রাফ আকারে শো করে গার্ডিয়ানেন্সে। কন্ট্রোল এন দিলাম, এই যে এখন আমরা এটা গ্রাফের মতো দেখতে পাচ্ছি। এরপরে আছে ডকুমেন্ট ম্যাপ, এই সাইডে যে ডকুমেন্ট ম্যাপ আকারে আসবে, এটা আমাদের প্রয়োজন নাই। থাম্বনেলস, এটা আমাদের প্রয়োজন আছে। এই জায়গা থেকে এই যে থাম্বনেল দিলে আমরা দেখতে পারবো এই জায়গায় কতগুলো পেজ আছে। আমরা যদি এটাই আসি, এটা থাম্বনেল করে দিলাম, এই জায়গায় আমাদের দুটো পেজ আছে, এই যে থাম্বনেল আকারে আমরা দেখতে পারছি। এরপরে আছে জুম, এই জায়গা থেকে 100, তারপরে আছে 200% আছে, 75%, এই জায়গাতে পার্সেন্ট কম বেশি করা যাবে, দিয়ে ওকে করলে আমাদের পেজটা জুম আকারে থাকবে। এই জায়গায় আমাদের এই যে জুম বাড়ানো কমানোর জন্য অপশনটা আছে, এই যে 100% রাখলাম। তারপরে 1 পেজ নাকি 2 পেজ এইভাবে যদি শো করাতে চাই, এই যে তাহলে সেইভাবে আর থাকবে, 1 পেজে থাকবে এইভাবে। আমরা 100 এ দিই। তারপর আছে আর কোনো কাজ না, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ আজকে এ পর্যন্ত শেষ। অর্থাৎ এ পর্যন্ত যে যত ভিডিও দিয়েছি, এই কয়টা ভিডিও যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটি সুন্দরভাবে শিখতে পারবেন। এরপরের ভিডিও নিয়ে আসবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর উপর। এক্সেলে আছে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের কাজ কাজ করতে হয়। এক্সেলে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে। এক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, অর্থাৎ আমাদের কম্পিউটার শেখার ক্ষেত্রে প্রথমত আমাদের প্রয়োজন হয় মাইক্রোসফট ওয়ার্ড এবং দ্বিতীয়ত হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এই দুটো জিনিস আমরা ভালো করে জানলে আমাদের কম্পিউটারে অর্থাৎ কাজ করার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে এবং যে কোনো অফিসিয়াল কাজ সহজে আমরা করতে পারবো। ভিডিওটি এ পর্যন্তই ছিল। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।